বন্ধুরা, এই বর্ষায় বৃষ্টিতে খিচুড়ি একদিনে বানাইনি, তো আজকে আমি খিচুড়ি বানাবো। তো আমি এসেছি বাড়িতে, দেখি কি শাক পাই, তো তাই দিয়ে বানাবো। আরো কি কি দিয়ে আপনারা দেখুন, আর ভালো লাগবে। আর খিচুড়ি খেতে শীতে বর্ষায় ভালো লাগে, গরমেও তো ভালো লাগে না খিচুড়ি। তো আমি কিভাবে খিচুড়িটা বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সুন্দর, একদম নিরামিষ খিচুড়ি আর খুব টেস্টি। তো দেখতে থাকুন। আমি শাক কিছু তুলে নিই, দেখি কি পাই। মুলো শাকগুলো কিন্তু খুব কচি, খুব ভালো লাগছে তুলতে। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি থামছে না। কি কি সবজি নিয়েছি দেখে নেন বন্ধুরা। এই দেখুন, এটা হচ্ছে বরবটি, দুটো টমেটো, আলু আর পাকা কুমড়ো। আর শাক তো তুললাম, এই দেখুন। এই সবজি দিয়ে আমি আজ খিচুড়ি বানাবো। আর ডাল কি কি নিয়েছি দেখাচ্ছি। আমি 4 রকমের ডাল নিয়েছি: মুগ ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, আর এটা হচ্ছে রমা কলাই। এই দিয়ে খিচুড়ি করব। এক এক করে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। বরবটিগুলো তাজা একদম। আর সাথে পোস্তুর বড়াও করবো বন্ধুরা, খিচুড়ির সাথে। তো দেখুন আমি কি কি করছি। পাকা কুমড়ো, এই যে পাকা একদম। কুমড়ো কাটলেই বোঝা যায়, যেমনটা খসখস কাটা যায় সেই কুমড়োটা বেশি মিষ্টি। আর যেটা নরম কঠিনের মধ্যে লেগে যায় সেটা কিন্তু অত মিষ্টি থাকে না। খিচুড়িতে যাই দেবে তাই ভালো লাগে, দেবে তাই ভালো। হাঁড়িতে বসিয়ে দিলাম, ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। সব ডাল একসাথে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি মিক্সিতে বেটে নেব। এটা আমি পিষে নিচ্ছি। ডালের যে ফেনাটা এটা আমি তুলে ফেলে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে থাকুক, আমি কিছু সবজিগুলো ভেজে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সরষের তেল দিয়ে দেবো। এই সবজিগুলো যদি ভেজে নিই, এর টেস্ট আরো বাড়ে। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো। আর একটু ভেজে নেবো।
এবার আমি সবজিটা দিয়ে দেবো। কেটে রাখা মূলো শাক দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। পোস্ত বড়ার জন্য পোস্তটা আমি বেটে নেবো। শুকনো লঙ্কা, এবার খিচুড়িটা আমি ছকে নেবো। সরষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, একটু আমি ভালো করে কষে নেবো। এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ওর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো, যেহেতু খিচুড়িতে সবজিতে লবণ দেওয়া আছে, এটা সামান্য দেবো একটু। এই খিচুড়ির মধ্যে এবার গ্রেভিটা আমি ঢেলে দেবো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো। খিচুড়ি কিন্তু নিরামিষই ভালো লাগে খেতে। বন্ধুরা, এই নিরামিষ খিচুড়ি হলে কি হবে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। খিচুড়িটা আমার এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা, একটু বাকি আছে। এই দেখুন, 1 চামচের মতো আমি ঘি নিয়ে নিয়েছি, গায়া ঘি। এটা আমি ডাবুর মধ্যে গরম করে নেবো, তারপরে খিচুড়িতে দিয়ে দেবো, আরো টেস্ট বেড়ে যাবে। এবার আমি চারদিকে দিয়ে দেবো। খিচুড়ি যা হবে না খেতে, দারুণ। এবার পোস্তর বড়াগুলো আমি ভেজে নেবো। আমি সাদা তেল দিয়ে ভাজছি। লবণ দিয়ে দেবো। এই কুচো পেঁয়াজ দিয়ে বড়াটা খুব ভালো হয় খেতে। যে পোস্তর বড়া রান্না বান্না সব হয়ে গেছে বন্ধুরা, এবারে খেয়ে দেখাবো। বেগুনি গরম গরম, গরম গরম খিচুড়ি এই বর্ষার বৃষ্টিতে বাদলে। দেখি খেয়ে বন্ধুরা। যা হয়েছে না বন্ধুরা, মানে কি বলবো, আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এমনি বানাবেন আমার মতো, দারুণ লাগছে। পোস্তর বড়াটা দেখি, ঝাল ঝাল দারুণ। আর খিচুড়ি এই চাপ চাপ একটু ভালো লাগে।
আর নিরামিষ খিচুড়িটা খুব সুন্দর লাগে, পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না।